আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করলাম। এখন এই যে আমাদের বিড়ালদেরকে খাবার দিলাম, ওরা খাচ্ছিল, আর আমি এখানে কাপড় চোপড় ধুয়ে নিলাম। তো দুইটা বারান্দায়, ওই পাশে বারান্দায় আর কি দিয়েছে, আরেকটা বারান্দা আছে, ওই বারান্দায় কাপড় চোপড় দিয়ে আসলাম। তারপরে এই বারান্দায় ভরে কাপড় দিলাম। আজকে অনেক কাপড় চোপড় কিন্তু ধোয়া হয়েছে। আর আজকে না বাহিরে মানে একটু দেখাই, মানে বাহিরে এত সুন্দর রোদ উঠছে, তাই ভাবলাম যে একটু বেশি করে কাপড় চোপড় ধুয়ে নিই। আর এমনি তো আর কি ধোয়াধুয়ি এই কয়েকদিন একটু বেশি হবে, যেহেতু বাসা ছেড়ে দিছি, অনেক ধোয়াধুয়ি হবে। সুপার কভারগুলো ধুইতে হবে, পর্দাগুলো ধুইতে হবে, আরও কিছু ধোয়ার কাজ আছে, এগুলো আস্তে আস্তে আর কি আমি করে নিব। তো এটা ছিল আবার সন্ধ্যার পর ভিডিওটা। তো এই তো আলমারির কাপড় চোপড় সব নামিয়ে এইভাবে আর কি লাকেজে রাখলাম ভাঁজ করে করে। এই যে এই লাকেজ ভরা আর কি কাপড়। তারপর আরও কিছু কাপড় ছিল, এগুলো আমি ভাঁজ করে আরেকটা ব্যাগে রাখছি। তারপর যে ঝুড়িতে রাখছি। আর কিছু শীতের কিছু কাপড় চোপড় ছিল, ওইগুলো তো ওই যে বস্তাতে রাখলাম। তো আলমারির সব কাপড় চোপড়ই মানে আমার গোছানো হয়ে গেছে, মানে বস্তাতে রাখলাম আর ব্যাগে রাখছি। তা যাই হোক, এখন আলমারিটা হয়েছে, তারপর আরও কিছু কাজ আছে, ওইগুলো আর কি আস্তে আস্তে আমি করে নিব। এই যে বস্তার ভিতরে কিছু আর কি আমাদের শীতের পোশাক আশাক আর কি ভরে রাখলাম। আর এই যে ঘরটা ঝাড়ু টাড়ু দিলাম, বিছনাটা গুছিয়ে নিলাম। যেহেতু দুপুরে বেশি একটা মানে কিছু রান্না করি নেই, তো এখন আমি রান্না বান্না করে নিব রাত্রেবেলায়। তো থালা বাসন ছিল ধুয়ে নিছি। এখন আমি এই যে রাত্রি রান্নাটা করে নিতে আসি, একটু পোলাও রান্না করে নিতে আসি, আর হচ্ছে একটু রোস্ট রান্না করব। তো রোস্টের জন্য এই তো চিকেনটা ভাজতেছি, আর এখানে আর কি 4 পিস ডিম আমি কুরমা করে নিব। তো যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, প্লিজ মনে করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্ধু হয়ে থাকবেন। তারপর এখানে এই তো রান্নাবান্না শেষ হলো, আর একটু কিন্তু ভাজিও করে নিয়েছি। তারপর ভাতটা করিনি, ভাত তো দুপুরে রান্না করছিলাম, সেই ভাত এখনও আছে। তো তারপর আর এটা আবার ছিল তারপর দিন সকালে ভিডিওটি, আমি বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসলাম। তো এখনও বাসার কিছু আর কি নাই রান্না করা। তারপর আমি আবার ওদেরকে স্কুল থেকে বাসায় দিয়ে আমি আবার চলে গেছি একটু ব্যাংকে। ওখান থেকে আসার সময় আমি ওদের জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসলাম। ভাবলাম যে বাচ্চারা তো সকালে না খেয়ে চলে যায়, এখন তো এই পর্যন্ত কিছুই খায় নাই, তো আমার তো বাসায় কিছু নাই, তাই আমি আর কি কিনে নিয়ে আসলাম যে ওরা এগুলো আর কি পছন্দ করে বিরিয়ানি। তারপর তাই আর কি কিনে নিয়ে আসলাম যে ওরা খাবে, আর আমি এই ফাঁকে কিছু কাজকর্ম ঘরে করে নেই। আমার দুপুরে রান্নাটা করতে আবার একটু দেরি হবে, ততক্ষণ ওরা বসে থাকবে নাকি, তাই ভাবলাম যে ওদের জন্য বিরিয়ানি কিনে নিয়ে যাই। আর এখানে যে বেসিনটা একটু পরিষ্কার করে নিতেছি, বাসাটা ছেড়ে দিছি, তো কী হয়েছে, আমার তো ওগুলো পরে পরিষ্কার করে রাখতে হবে, তাই না? প্রতিদিনই আসতেছে ভাড়াটা দেখতেছে, ভাড়াটা আর কি আসতেছে 3-4 জন করে দেখতেছে, সকালে আসে বিকেলে আসে। যেহেতু বাসাটা ছেড়ে দিছি, ভাড়াটা তো আসবেই, এসে দেখে। তো এসে যদি দেখে এইভাবে নোংরা টোংরা, তাহলে কেমন জানি দেখায় না, দেখতে খারাপ লাগে নিজের কাছেও। তো আরও কিছু কাজ ছিল, ওইগুলো করে নিলাম। 2টা বাথরুমের ইয়েগুলো আর কি ধুয়ে নিলাম, কমেটগুলো ধুয়ে টুয়ে, বেসিনটা ধুয়ে ঘরটা মুছতে পরিষ্কার করে নিলাম। আর এটা আবার ছিল রাত্রে। এই তো আমার হাজব্যান্ডের একটা বন্ধু হয়, তো এই ভাইটা চলে আসলো আমাদের সুকেসটা আর কি গুছাইয়া দেওয়ার জন্য, মানে প্যাকেট করে দেওয়ার জন্য কার্টন করতেছে। তো এই তো পেপার দিয়ে দিয়ে আর কি কাচের প্লেটগুলো রাখতেছিল। আর এগুলো তো আমি গোছাতে পারবো না, আমি এত সুন্দর করে রাখতেও পারবো না, তারপর দেখা এগুলো ভাঙা যাবে। এই জন্য আমার হাজব্যান্ড আর কি ভাইটাকে পাঠাইছে, তো বলতেছে বাসায় গিয়ে একটু গুছায় নয় দিয়ে আসিস। তো আমি যখন বাসা পাল্টাই, এই ভাইটাই আসে, এসে আমার শোকেসে জিনিসপত্র এইভাবে আর কি সুন্দর করে গুছিয়ে দিয়ে যায়, মানে কার্টন করে দেওয়া যায়। এই যে কত সুন্দর করে পেপার দিয়ে পেঁচিয়ে আর কি রাখতেছে, এটা কিন্তু ভাঙবে না, একটার সাথে একটা লাগলো। আর একটু ঝাঁকাঝুঁকা অনেক সময় আসছে না, মানে বাসা পাল্টানোর সময় যে কাচের জিনিস একটু বেশি একটু নাড়াচড়া পড়ে, তারপর একটু ঝাঁকাঝুঁকা লাগে যে ভাঙ্গা যায়। এখন কোনো ভাঙ্গার কোনো সুযোগই নেই, এত সুন্দর করে আর কি পেপার দিয়ে পেঁচায় রাখতেছে।
যদি আপনারা বাসা বসা পাল্টান, তো যদি লোক লাগে তাহলে আমাকে বললেন, আমি এই ভাইটাকে পাঠিয়ে দিব। ভাইটা কিন্তু শুধু আমার বাসা না, সব জায়গায় আর কি কাজকর্ম করে, সব কাজই করে, যখন যেই কাজ পায় সেই কাজই করে, সমস্যা নাই। আপনাদের প্রয়োজন হলে আপনারা যদি চান আর কি আমাকে জানালে আমি আর কি দিতে পারবো। ভাইটার কাজগুলো কিন্তু অনেক ভালো, তো আপনারা দেখেন এত সুন্দর করে কাজ করতেছে। তো ভাইটা শুধু একা না, ভাইটার সাথে আরও কিছু লোক আছে। যখন আমি বাসাটা ছাড়বো তখন আর কি আরও 2-3 জন লোক নিয়ে তারপর আর কি আসবে। এখন যেহেতু আমার সুকেসের কাজ মানে কাছের জিনিসপত্র কার্টন করতেছে, তো এই জন্য ভাইটা একাই আসছে। আর যখন বাসাটা পাল্টাবো তখন আরও 2-3 জন লাগলে নিবে। তো যাই হোক, এখন ভিডিওটি রাখবো। আসসালামু আলাইকুম।